গোটা ভাদ্র মাস ধরে চলে ভাদু উৎসব, সঙ্গে যাওয়া ও ভাদু গান। লোক সাংস্কৃতিক একটি ধারা রাঢ়বঙ্গে ভাদু গান। আর এই লোক উৎসবের ধারায় দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজারে কুমারী নদী দুয়ার্সিনী ঘাটে নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহ্যকে ধরে রাখতে দুয়ার্সিনী ঘাটে ভাদু ভাসানকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে মেলা বসে আড়ম্বর ও গৌরবের সাথে। মেলা মানে শুধু মেলা নয়, এক যে মহাপ্লাবন। লোক সাংস্কৃতিক একটি ধারাকে ধরে রেখেছেন জঙ্গলমহলের বাসিন্দারা, বড়াবাজার, মানবাজার, বড়ো, এছাড়াও দূর দূরান্ত থেকে এলাকার মানুষজন দুয়ার্সিনী ঘাটে ভাদু উৎসব দেখতে আসে থাকেন। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন নিউজ। ভাদু নামটা এসেছে কাশীপুরের যে পঞ্চকোট রাজ, তার রাজকন্যা ভাদ্রবতীর নাম থেকে। তো সারা ভাদ্র মাস জুড়ে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ভাদু পরব পালন করা হয়। ভাদ্রবতী নাকি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিলেন এবং তার ভক্তরা তার মূর্তি বানিয়ে তার পুজো করে এবং সারা ভাদ্র মাস জুড়ে সেটা চলে। ভাদ্র মাসের শেষে সেই মূর্তি নদীতে বিসর্জন দেওয়া হয়। তো এখানে মানবাজারের কাছে দুয়ার্সিনীর যে কুমারী নদী, সেইখানে এই পরব আজকে হয়েছিল। মানবাজার, বড়াবাজার এবং চারপাশের অনেক লোক সেখানে জড়ো হয়েছিলেন, জঙ্গলমহলের লোকজন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এইসব দিয়ে পালন করা হয় এই ভাদু উৎসব। তো এই ভাদু আমাদের চিরাচরিত একটি সংস্কৃতি, ভাদু পরব। আমি বলছি অম্লান কুমার রায়, লৌলড়া রাধাচরণ একাডেমির সহশিক্ষক এবং মানবাজার নামপাড়ার বাসিন্দা।